আমার এখন কালেমা পড়িয়া মুসলমান হইতে মনে চায়, কারণ আমি নিজে চোখে আল্লাহ পাকের অনেক কুদরত আমি দেখেছি। ওটা দেখে আরে আমি সহ্য করতে পারি না, আমার অন্তরের ভিতরে ঈমান ঢুকিয়া গেছে। এখন আমার মনে চায় আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাই। জোরে কান সুবহানাল্লাহ। অগ্নিপূজক বাবা বলে, এ মা, এমন কি আল্লাহ তাআলার কুদরত তুমি দেখেছো? মেয়ে তখন জবাব দেয়, বাবা আজকে এক নয় দুই নয় 40টা দিন একটা রুমের ভিতরে দুইজনে কাটাইলাম। এই 40টা দিনের ভিতরে একটা বারের জন্য আল্লাহর বান্দা আমার দিকে তাকায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। যখনই আমার দিকে তাকাইতে বলি, যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বোন, এই চক্ষু দিয়ে আমি দুনিয়াতে জান্নাতের দরজা দেখেছি। আল্লাহু আকবার কোন। এই চক্ষু দিয়ে আমার মাওলাকে দেখব, বতে তুমি বেগানা নারী দেখে আমি চোখ দিয়ে তাকাইতে পারি না। জোরে কান সুবহানাল্লাহ। আরে বাবা, রাতে অনেক সময় উলঙ্গ হইয়া আমি আমার বিছানায় ঘুমিয়ে থাকতাম। মনে মনে ভাবতাম যুবক তার যৌন চাহিদা মিটানোর জন্য আজকে রাতে মনে হয় আমার উপরে ঝাঁপিয়া পড়বে। কিন্তু দুঃখের বিষয়, যখনই আমি ঘুম ভাঙতাম আমি তাকায় দেখি আমি আমার বিছানায় ঘুমাই, আর ওই যে আল্লাহর বান্দা যুবক আল্লাহর বিছানা অর্থাৎ যায় না, মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার কয়। মাহফিলের ভিতরে যে প্রধান অতিথি ছিলেন ওনার নাম হলো মুস্তাফিজুর রহমান। স্টেজে এসে মাইকটা ধরে বলে, আমি বড় খুশি আমার মিতা এসেছে মুস্তাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আমার বন্ধু এসেছে, আমি বড় খুশি। জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কোনোদিন দেখছেননি? বলে, হুজুর দেখা দরকার নাই, আপনার নামের সাথে আমার নাম মিল হয়ে গেছে, আপনি আমার বন্ধু, আপনি আমার মিতা। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মুমিনের দল, তোমাদের নাম হলো মুমিন। আমি আল্লাহর একটা সিফাতি নাম হলো মুমিন। তোমাদের নাম আর আমি আল্লাহর নাম যেহেতু এক, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। জোরে কান। আল্লাহকে বন্ধু বানাইতে চান কি না? কারা কারা চান দু হাত তুলে দেখেন। নারে তাকবীর। এ মুসলমান ইমানদার, ইমানদারদেরকে মুমিনদেরকে আল্লাহ পাক কতটা ভালোবাসেন। মুমিনদের অভিভাবক স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কান। মুমিনদের অভিভাবক কে? আরো জোরে কান। আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইমানদারদের অভিভাবক। আল্লাহু আকবার। আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক দয়া মায়া করে আমাদেরকে ঈমানের মহাদৌলত দান করেছেন, যেই মহাদৌলত পৃথিবীর আর কোনো জাতি পায় নাই। ঠিক কিনা কন? ঈমানের মতো দামি দৌলত পেয়েছে একমাত্র মুমিন। আর এই ইমানদারের ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, জালিমরা একত্রিত হইয়াও মুমিন বান্দার সিনা থেকে ঈমান চুরি করতে পারে না। ও মুসলমান ইমানদার,
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন দুই তিনজন ইমানদার বান্দা। কয়জন রে ভাই? তিনজন ইমানদার বান্দা দাওয়াতের কাজে নেমে গিয়েছেন। দাওয়াত করতে করতে গিয়ে জালিম রাজার সামনে ধরা পড়ে গেছে। কার সামনে? আরো জোরে। জালিম রাজার সামনে ধরা পড়ে গেছে। জালিম রাজা জিজ্ঞাসা করে, তোমরা মনে হয় মুসলমান? তিন আল্লাহর বান্দা জবাব দেয়, হ্যাঁ আমরা মুসলমান। জালিম রাজা বলে, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও, তাড়াতাড়ি তাওহীদ ছেড়ে দাও। যদি তোমরা তাওহীদ ছেড়ে দাও তাহলে সরকারের পক্ষ থেকে ভাতা পাইবা, আর যদি তোমরা কালেমা ছেড়ে না দাও, এই যে খোলা তরবারি দেখতেছো, খোলা তরবারি দিয়া তোমাদের কল্লা দেহ থেকে আলাদা করে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হয় তোমরা তাওহীদ ছেড়ে দাও, না হলে কল্লা কাটার জন্য তৈয়ার হয়ে যাও। ইমানদার বলে, ও জালিম বাদশাহ, ঈমান ছাড়া এত সোজা না। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমরা জীবন দিব রে কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার বল। জালিম রাজা বলে, তাহলে তোমাদেরকে কঠিন সাজা দেওয়া হবে। দেন, সাজা দেন, কোনো আপত্তি নাই। জালিম রাজা জাল্লাদকে ডাকে বলে, জাল্লাদ এদেরকে সাজা দাও। মহারাজ কি সাজা দেব? বড় বড় একটা কড়াই আনো, কড়ার ভিতরে তেল ঢালিয়ে দাও, আগুন দিয়ে জাল দিতে থাকো। তেল যখন টকবক করে ফুটতে থাকবে, হাত পা বাঁধিয়া তিনটা মুসলমান কড়ার ভিতরে ফালাইয়া দেবা। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, কড়ার ভিতরে তেল যখন টকবক করে ফুটতেছে, জালিম রাজা হুকুম দিল, তিনটা মুসলমান কড়ার সামনে হাজির করে দাও। জালিম রাজা বলে, রে মুসলমান, তাকায় দেখো কড়ার ভিতরে তেল তো টকবক করে ফুটতেছে। এখন হাত পা বেঁধে যদি কড়ার ভিতরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে তোমাদের হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে যাবে। 360টা জোড়া টাস টাস করে খুলে যাবে। এর মুমিনের দল, বলো এখন তোমরা ঈমান ছাড়বা, কালিমা ছাড়বা, নাকি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা? ওই মরণ ফাঁদের ভিতরে দাঁড়াইয়া ওখান থেকেও মুসলমান ঘোষণা দেয়, ও জালিম বাদশাহ, তুমি তো দেখতেছো এটা মরণ ফাঁদ। না না, এটা মরণ ফাঁদ নয়। আমরা তো তেলের করার ভিতরে জান্নাতের দরজা দেখতে পাই। কি দেখতে পাই রে ভাই? আমরা তো তেলের করার ভিতরে জান্নাতের দরজা দেখতে পাই। তেলের করার ভিতরে ঢুকতে দেরি হবে, আমাদের জান্নাতে যাইতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ। জোরে কর। তিন মুমিন বান্দার ভিতরে যেইজন বড়, পিছনে হাত দুইটা বাঁধিয়া, পা দুইটা বাঁধিয়া, হাতে হাতে ধরিয়া করার ভিতরে ছেড়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। জোরে কর। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেছে। খড়কুটা যেমন পানির উপরে ভাসে, ওই মুমিন বান্দার হাড়গুলো তেলের উপরে ভাসতেছে। জালিম বাদশাহ দ্বিতীয় মুসলমানকে বলে, তুমি কালেমা ছাড়িয়ে দাও, না হয় তোমাকে তেলের করার ভিতরে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর বান্দা বলে, মুসলমানকে ভয় দেখায় কোনো লাভ হবে না।
মুসলমান মরতে দেরি হবে, জান্নাতে যাইতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ খান। ও জালিম বাদশাহ, আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই। আর এক বান্দারও হাত পা বাঁধিয়া তেলের করার ভিতরে ছেড়ে দিয়েছি, সাথে সাথে তার হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেছে। এই মুসলমান হাড্ডিগুলো খড়কুটার মতো তেলের উপরে ভাসতেছে। এইবারে তৃতীয় জনের পালা। তৃতীয় জনকে হাত পা বাঁধিয়া করার ভিতরে ঢেলে দিবে। এমন সময় জালিম বাদশার প্রধানমন্ত্রী, প্রধান অজির আসিয়া বলে, ও মহারাজ, না, মুসলমানদেরকে আপনি মারলেন না। মুসলমানদেরকে মারলে তো মুসলমান সোজা সোজা জান্নাতে যায়। সুবহানাল্লাহ জোরে খান। মুসলমানদেরকে মাইরেন না। মুসলমান যেই জমিনের ভিতরে মরে, ওই জমিনটা মুসলমানদের জন্য দলিল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে খান। না, মুসলমানদেরকে মারা যাবে না, বরং মুসলমানদেরকে গুনাহ করান। কি করান? আরো জোরে কান। মুসলমানদেরকে যদি পথভ্রষ্ট করা যায়, মুসলমানের দ্বারা যদি গুনাহ করানো যায়, এক মুসলমানের দ্বারা হাজারো মুসলমান পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ ভাই দেখো না যে আওয়াজ দিতে পারি না, বলা লাগে কি জন্য? এরে মুসলমান ইমানদার, তাহলে কিভাবে গুনাহ করা হবে? বলে, হ্যাঁ, গুনাহ করার পদ্ধতি আমার কাছে জানা আছে। কি তোমার সেই পদ্ধতি? অজির বলে, আমার একটা পরমা সুন্দরী কন্যা আছে। কি আছে রে ভাই? আমার কন্যাকে তার পিছনে লাগাই দিব, তার দ্বারা আমি গুনার কাজ করাইয়া ফেলাইব। যদি মুসলমানদের দ্বারা গুনার কাজ করানো যায়, মুসলমানদের ইমানি পাওয়ার থাকে না। ঠিক কি তা কর? এই জন্য দেখেন না, মুসলমানের দেশের ভিতরে ইয়াবা পাচার হয়, মুসলমানের ভিতরে ফেন্সিডিল পাচার হয়। কথা গান ঠিক কিনা? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন খাওয়াইয়া মুসলমানদেরকে গুনাহগার বানাইতে চায়। কথা কয় না? মুসলমান গুনাহগার হয়ে গেলে মুসলমানদের ইমানে পাওয়ার আর থাকে না। ঠিক কিনা কন? নামে শুধু মুসলমান, কামে কিন্তু মুসলমান আর থাকে না। ঠিক কিনা কন? ও মুসলমান ইমানদার বলে, আচ্ছা ঠিক আছে, তোমার উপরে সবর্দ করলাম, তুমি তার দিয়া গুনাহ করাও। বলে, হ্যাঁ, আমি গুনাহ করাইতে পারবো, তবে আমার কি লাভ? বলে, তুমি কি চাও? বলে, আমাকে আপনি কি দেবেন? রাজা বলে, জালিম রাজা, তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হবে, তোমাকে মর্যাদা বানিয়ে দেওয়া হবে, তোমাকে রাজসিংহাসনের ভিতরে থাকার জন্য তোমাকে প্রাসাদ দেওয়া হবে। উজির লোভে বইরা গেল। ঠিক আছে মহারাজ, এই মুসলমানকে আর মাইরেন না, ওর একজনকে গুনাহগার বানাইয়া ওর দ্বারা হাজার হাজার মানুষকে আমরা বেঈমান বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। রাজা বলে, আমার সিংহাসনের ভিতরে অমক বিল্ডিংয়ে তোমাকে দিয়ে দিলাম, ওখানে তুমি থাকো, ওই যুবককে ওইখানে আবদ্ধ করে দাও, আর তোমার মেয়েকেও সেখানে আবদ্ধ করে দাও। এবার অগ্নিপূজক উজির গিয়া বলে, এরে মেয়ে আয় আয়, তোমার কপাল বলো ভালো। নাউজুবিল্লাহ কন। কপাল ভালো না খারাপ? আরো জোরে। এরে মেয়ে, তোমার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? বলে, রাজা তোমাকে পুরস্কার দান করবেন। কেন রাজা আমাকে পুরস্কার দিবে? বলে, 3টা মুসলমান ধরা পড়েছে, 2টাকে পেয়ে তেলের করার ভিতরে গলায় দিছে, একটা বাকি আছে। ওইটাকে যদি গুনাহের কাজ করানো যায়, তাহলে ওইটার মাধ্যমে হাজার হাজার মুসলমান গুনাহগার হয়ে যাইবে। আর তুমি যদি তাকে পথভ্রষ্ট করতে পারো, রাজা নিজ হাতে তোমাকে পুরস্কার দিবে। মেয়ে বলে, বাবা নো টেনশন, কোনো চিন্তা করবেন না, অবশ্যই আমি তাকে পথভ্রষ্ট করতে পারবো গো, অবশ্যই আমি তাকে গুনাহগার বানাইবো। জোরে কর নাউজুবিল্লাহ। রাজ সিংহাসনের ভিতরে একটা বিল্ডিং দেওয়া হয়,
ওই বিল্ডিংয়ের ভিতরে যুবককে নিয়ে আবদ্ধ করা হয়, মেয়েকে ওই রুমের ভিতরে ঢুকে দেয়া বলে, রে কন্যা 40 দিন পর্যন্ত তুমি আর এই যুবক এই রুমের ভিতরে থাকবা, তুমি তার দিয়া শুধু গুনাহের কাজ করাইবা, যখন সে পানি খাইবে পানির ভিতরে তুমি মদ মিশিয়ে দেবা। নাউজুবিল্লাহ কন। এই রে কন্যা, শুকরের গোস্ত তাকে খাওয়াইবা, নাপাক জিনিস তাকে খাওয়াইবা, তার সাথে জেনা ব্যভিচার করিয়া তার চরিত্রকে তুমি ধ্বংস করিয়া দিবা। জোরে কর নাউজুবিল্লাহ। 40 দিনের ভিতরে আমি আর আসব না। 40 দিন পর আমি খোঁজ খবর নিব তুমি কি কি কাজ করেছো। অগ্নিপূজক চলে যায়। এই এখন রুমের ভিতরে একটা ইমানদার আর একটা বেঈমান পরমা সুন্দরী নারী। বাংলাদেশের যুবকেরা যদি এমন একটা সুযোগ পাইতো, কথা কয় না, আরো জোরে কন, সাথে সাথেই তো ইমান হারা হয়ে যাইতো, ঠিক কিনা কন। কারণ যেই দেশের যুবকেরা নারীদের চেহারার উপরে অ্যাসিড মারতে পারে, যেই দেশের যুবকেরা জিনা ব্যভিচার করতে পারে, যেই দেশের যুবকেরা মদ খাইতে পারে, হিরোইন খাইতে পারে, গাঞ্জা খাইতে পারে, যেই দেশের যুবকেরা মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে পারে, ওই দেশের যুবকেরা যেহেতু আল্লাহওয়ালা না, ওই দেশের যুবকেরা যেহেতু আল্লাহ বিতু না, অতএব এমন একটা সুযোগ পাইলে হাতছাড়া করতো না, ঠিক কিনা। কিন্তু মুসলমান ইমানদার, ওই যে ইমানদার যুবক 40 দিন পর্যন্ত একটা রুমের ভিতরে রয়েছে, একটা পরমা সুন্দরী কন্যার সাথে রয়েছে। ওই মেয়েটা যখন তাকে পানি দেয় সে কিন্তু পানি খায় না। মেয়েটা সাজিয়া গুজিয়া তার সামনে যায়, মেয়েটার দিকে একটা বারের জন্য তাকায় না। মাঝে মধ্যে মেয়েটা উলঙ্গ হইয়া তার সামনে যায়, অঙ্গভঙ্গিমা এমনভাবে দেখায় যেন সে উত্তেজিত হয়ে যায়, যৌন চাহিদা তার সাথে পূরণ করে। কিন্তু না, ইমানদার মুসলমান যুবক একটা বারের জন্য ওই মেয়েটার দিকে তাকায় না। জোরে কান সুবহানাল্লাহ। সারা রাত মেয়েটা অপেক্ষায় থাকে, আজকে মনে হয় আমার বিছানায় আসবে, কিন্তু না না, যুবক বিছানায় আসে না। যুবকের সামনে মেয়েটা গেলে যুবক চক্ষুটা বন্ধ করিয়ে দেয়। যুবতী জিজ্ঞাসা করে, রে ভাই কেন তুমি চোখটা বন্ধ করে দাও? দেখো আমার চেহারা কত সুন্দর, কত যুবক আমার জন্য পাগল, কিন্তু তুমি আমার দিকে কেন তাকাও না? যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, এরে আল্লাহর বান্দি, তেলের করার ভিতরে আমি জান্নাতের দরজায় এই চক্ষু দিয়া দেখেছি, অতএব এই চক্ষু আমি বেগানা নারী দিকে তাকাইতে পারি না। কারণ খাঁটি মুমিন যে হবে, আল্লাহ পাক জান্নাত মরার আগে দুনিয়াতেই তাকে দেখাইয়া জান কবজ করবে। আল্লাহু আকবার কন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ইমানদার যে খাঁটি মুমিন যে হয়, মৃত্যুর আগে আগে আল্লাহ পাক তাকে জান্নাত দেখাই নেন। জোরে খান সুবহানাল্লাহ। এক নয়, দুই নয়, 40টা দিন যখন পার হয়ে যায়, অগ্নপূজক মন্ত্রীর সামনে এসে গেছে, রে মা
আয় আয় 40 দিন কি কি গুনার কাজ তারে দিয়া তুমি করাইছো, তুমি বর্ণনা দাও। মেয়ের জবান বন্ধ, মাথাটা নিচের দিকে দিয়া চুপ কইয়া দাঁড়ায় রইছে। অগ্নি বুঝুক পরীক্ষির মা কথা কেন বলো না। মেয়ে তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমি ব্যর্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। বাবা আমি ব্যর্থ হয়ে গেছি, আমার কলিজার ভিতরে ঈমান ঢুইকে গেছে। আল্লাহু আকবার। আমার এখন কালেমা পড়িয়া মুসলমান হইতে মনে চায়, কারণ আমি নিজে চোখে আল্লাহ পাকের অনেক কুদরত আমি দেখেছি। ওটা দেখে আরে আমি সহ্য করতে পারি না, আমার অন্তরের ভিতরে ঈমান ঢুকিয়া গেছে। এখন আমার মনে চায় আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাই। জোরে কান সুবহানাল্লাহ। অগ্নিপূজক বাবা বলে, এ মা এমন কি আল্লাহ তাআলার কুদরত তুমি দেখেছো? মেয়ে তখন জবাব দেয়, বাবা আজকে 1 নয় 2 নয় 40টা দিন একটা রুমের ভিতরে 2 জনে কাটাইলাম। এই 40টা দিনের ভিতরে একটা বারের জন্য আল্লাহর বান্দা আমার দিকে তাকায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। যখনই আমার দিকে তাকাইতে বলি, যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বোন এই চক্ষু দিয়ে আমি দুনিয়াতে জান্নাতের দরজা দেখেছি। আল্লাহু আকবার কোন। এই চক্ষু দিয়ে আমার মাওলাকে দেখবো, মতে তুমি বেগানা নারী দেখে আমি চোখ দিয়ে তাকাইতে পারি না। জোরে কান সুবহানাল্লাহ। আরে বাবা রাতে অনেক সময় উলঙ্গ হইয়া আমি আমার বিছানায় ঘুমিয়ে থাকতাম, মনে মনে ভাবতাম যুবক তার যৌন চাহিদা মিটানোর জন্য আজকে রাতে মনে হয় আমার উপরে ঝাঁপিয়া পড়বে। কিন্তু দুঃখের বিষয়, যখনই আমি ঘুম ভাঙতাম আমি তাকায় দেখি আমি আমার বিছানায় ঘুমাই, আর ওই যে আল্লাহর বান্দা যুবক আল্লাহর বিছানা অর্থাৎ যায় না, মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার কয়। তাকেই দেখতেন তার জায়নামাজের চতুর্পাশে রকমারি খানা সাজানো আছে। ও বাবা এমন এমন ফল যেই ফল এই মৌসুমের ভিতরে নাই, ওই ফল আমি তারা জায়নামাজ সামনে দেখতে পাই। ও বাবা এমন এমন খানা যেই খানা আমি জীবনও কোনোদিন খাই নাই, ওই খানার ভিতরে থেকে এত সুগন্ধি গো বাবা, ওই খানা আমি জীবনে কোনোদিন দেখি নাই। যুবককে আমি প্রশ্ন করতাম, রে যুবক ভাই দরজা বন্ধ জানালা বন্ধ, এ যুবক ভাই কেউ এখান থেকে আমরা বের হই না, আমাদের রুমের ভিতরে কেউ ঢুকতেও পারে না, এরপর এত সুন্দর খাবার করতে গিয়ে এসে রে যুবক ভাই। যুবক ভাই তখন আওয়াজ দিয়ে বলে, হাযা ফাযলুম মির রাব্বি। আল্লাহু আকবার কোন। আরো জোরে করে আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। জোরে কোন সুবহানাল্লাহ। অগ্নিপূজক বলি, রে মা তোর এই বর্ণনা শুনিয়া আমার অবস্থাও তো খারাপ, আমার অন্তরের ভিতরে তো ঈমান ঢুকিয়া গেছে। আল্লাহু আকবার কর। এরে মা আল্লাহর বান্দা যুবকের কষ্ট দিয়া কোনো লাভ নাই। চল রে মা দরজাটা খুনিয়া দে, যুবককে এখান থেকে বের করে দেই, আর যুবকের সাথী হইয়া আমরাও দেশ ছাড়িয়া পালাই। জোরে কান সুবহানাল্লাহ। যুবক এমন সামনে সামনে হাঁটতেছে, মা আর বাবা পিছনে পিছনে হাঁটতেছে। পিছন থেকে আওয়াজ দিয়ে বলে, এর যুবক তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার, ইমানদারের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে, আমরা তো এখনো বেঈমান, কালেমা পড়ে কেন আমাদেরকে মুসলমান বানায়া দাও না।
বাবা আর কন্যার সাথে সাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। এবার বাবা আর কন্যা আর যুবক আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে। সামনের দিকে তাকাইয়া দেখে দুইটা নুরানি ঘোড়ার উপরে সাওয়ার হইয়া দুইজন যুবক আসতেছে। আল্লাহু আকবার কন। যতই যুবকেরা সামনের দিকে আগায় ততই তো চিনা চিনা লাগতেছে, পরিচিত পরিচিত মনে হয়। আস্তে 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 আগাতে আগাতে যখন যুবকের সামনে এসে যায়, যুবক তাকে দেখে ওই যে দুই ভাই তেলের কড়াইয়ের ভিতরে গলিয়া গিয়েছিল, ওই দুই ভাই সামনে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। যুবক জিজ্ঞাসা করে, এরে ভাই তোমরা না তেরাল কড়াইয়ের ভিতরে গলিয়ে গেছো, ভুনা ভুনা হয়ে গেছো, তোমরা আবার কিভাবে এখানে হাজির হয়ে গেল? দুই ভাই তখন জবাব দেয়, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন তারা দিনের রাস্তায় জীবন দেয়, তারা মরে না, তারা মরা না, তারা জিন্দা, তবে তোমরা বুঝতে পারো না। আল্লাহু আকবার কন। আরো যেন আওয়াজ দিয়া কন। একটা সুসংবাদ শোনানোর জন্য আমরা দুই ভাই তোমার কাছে হাজির। কি সেই সুসংবাদ? আমরা তেলের কড়াইয়ের ভিতরে ভুনা হয়ে গিয়া আমরা যেই জান্নাত পেয়েছি, এর থেকেও বড় জান্নাত, এর থেকেও সুসজ্জিত জান্নাত আল্লাহ পাক তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কান। ভাই জিজ্ঞাসা করে, কিভাবে আমার জান্নাত এত বড়? দুই ভাই তখন জবাব দেয়, রে ভাই আমরা তো তেলের কড়াইয়ের ভিতরে গিয়ে শহীদ হয়ে গেছি, আর তুমি এক নয় দুই নয় 40টা দিন পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছ। আল্লাহু আকবার কন। 40টা দিন পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছো, আর ওই ঈমানের পরীক্ষায় তোমরা পাশ করেছো। এই জন্য আল্লাহ পাক আমাদের জান্নাতের চেয়েও বড় জান্নাত তোমার জন্য রিজার্ভ করে রেখেছে। আমাদের জান্নাতে যত নাজ নিয়ামত নাই, তোমার জান্নাতে তার চেয়ে বেশি নাজ নিয়ামত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলে, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবা? আরো জোরে কোন। আল্লাহকে কেন ভয় করবা? আল্লাহকে ভয় করলে আল্লাহ পাকের নাফরমানি কেউ করতে পারে না। যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করে, ওই বান্দা বান্দি কখনো গুনাহের কাজ করতে পারে না রে ভাই। যদিও শয়তানের ধোকায় পড়িয়া গুনাহের কাজ হয়ে যায়, ওই গুনাহগুন দুনিয়া থেকে মাপ না নিয়া কবরে যায় না। ঠিক কিনা কর? আরো জোরে কর। নবীজির জামানায় একটা মহিলা জেনা ব্যভিচার করছে। জেনা ব্যভিচার আসেনি আমাদের সমাজে, কথা কয় না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমাকে পবিত্র বানান। আল্লাহর রাসূল চেহারাটা ডান দিকে ফিরাইলেন। মহিলা ঘুরিয়া ডান দিকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমাকে পবিত্র বানান। আল্লাহর রাসূল যখন শুনলেন, সাথে সাথে বাম দিকে চেহারা ঘুরায়। মহিলা ঘুরিয়া বাম দিকে গিয়া হাজির, ইয়া রাসূলুল্লাহ পবিত্র বানান। আল্লাহর রাসূল মাথাটা পিছনের দিকে নিলেন, আবার ঘুরিয়া ওই আল্লাহর বান্দি পিছনের দিকে গিয়া হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র বানান। আল্লাহু আকবার কন। কয় দিকে ফিরলেন আল্লাহর রাসূল? কথা কয় না। চারদিকে। কয় দিকে? সামনে, ডানে বামে, পিছনে। কয় দিকে হইল? চারদিক হয়ে গেছে। চারদিক যেমন হয়ে গেছে, চারটা সাক্ষী হয়েছিল। কথা কয় না। আল্লাহর রাসূল এবার জবাব দেয়, মহিলা তুমি তো জেনা ব্যভিচার করেছো, তুমি না গুনাহগার, কিন্তু জেনা ব্যভিচার করার কারণে তোমার পেটের ভিতরে যে বাচ্চা এসেছে, ওই বাচ্চা তো গুনাহগার। কথা কয় না।
বাচ্চা গুনাহগার না, যাও তুমি চনিয়া যাও। যখন তুমি বাচ্চা প্রসাব করবা তখন আসবা, বিচার করা হবে। আল্লাহর বান্দি বাড়িতে চলে গেছে। এরে ভাই, পিছনে পাহারাদার নাই, পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, কিছুই নাই, র্যাব বাহিনী নাই। এক নয় দুই নয়, 10টা মাস পর বাচ্চা প্রসাব করিয়া ওই বাচ্চা কোলে নিয়া নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করেন, আমাকে পবিত্র বানায় দেন। আল্লাহু আকবার কর। মানুষের আবেগ সবসময় এক থাকেনি, কথা কয় না। এখন আপনাদের একটা আবেগ আছে, প্যান্ডেল থেকে বাইরে হওয়ার পরে কিন্তু এই আবেগটা আর থাকবে, কথা কয় না। আবেগ পরিবর্তন হয় কি হয় না? রে আল্লাহর বান্দি 10টা মাস তার আবেগের ভিতরে কোনো পরিবর্তন নেই। সন্তান নিয়ে নবীর রওজার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, এরে আল্লাহর বান্দি, যেই সন্তান তুমি প্রসব করেছো সন্তানের হক আছে। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। আল্লাহু আকবার কর। 2টা বছর সন্তানকে তুমি বুকে দুধ পান করাইবা, এটা হলো সন্তানের হক। অতএব সন্তানের হক নষ্ট করা যাইবে না, ঠিক কিনা কন? 2টা বছর পর হাজির হইও। আবার 2 বছর পর আল্লাহর বান্দি রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমার বিচার করিয়ে দেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, সাহাবীদের দল, সন্তানকে কে পালক নিবা? এক সাহাবীর কাছে সন্তানকে পালক দিয়া আল্লাহর রাসূল বলে, মহিলাকে খোলা ময়দানে নিয়ে যাও, কোমর পর্যন্ত গাড়িয়া, চতুর্দিক থেকে পাথর মারিয়া আল্লাহর বান্দিকে দুনিয়া হতে বিদায় করে দাও। চতুর্দিক থেকে পাথর আসতেছে, চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছে, কিন্তু জবানের ভিতরে কোনো শব্দ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর বান্দির অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয়। জিনাকারিনী হইয়া যদি দুনিয়া হতে বিদায় হয়ে যায়, এই নাপাক দেহটা নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন কাকে ভয় করবা? আরো যেন আওয়াজ দিয়ে কন, আল্লাহকে ভয় করবা। ওই আল্লাহর ভয়ে মহিলাটা এমন পাগল হয়ে গেছি, দুনিয়ার শাস্তিটা মাথা পেতে নিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বড় একটা পাথর যখন মারল, দেহটা ফাটিয়া শিস করে রক্ত বের হয়ে ওমরের গায়ে লেগে গেছে। ওমর ঘৃণা বলে বলে, শিখ, জিনাকার মহিলার রক্ত আমার গায়ে লেগে গেছে। আল্লাহর রাসূল যখন আওয়াজটা শুনলেন, আল্লাহর রাসূল বলে, ওমর সিহবনিও না। এই আল্লাহর বান্দির তওবা আল্লাহর কাছে এতটা গ্রহণযোগ্য হয়ে গেছে রে ওমর, এই মহিলা তওবা তামাম মদিনার সমস্ত মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, মুমিনদেরকে ডাকিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। ও কুনু মা'আস সাদিকিন। আর নেককার, পরেজগার, মুত্তাকি, সত্যবাদী মানুষের সাথে হইবা। কাদের সাথে? কথা কয় না। সত্যবাদী নেককার মানুষের সাথে হইবা। এই মাদ্রাসার ভিতরে যারা আছে নেককার না গুনাহগার? কথা কয় না। হাফেজ, মাওলানা, তালিবুল ইলম, এরা নেককার না পরেজগার না গুনাহগার? কথা কয় না। নেককার না গুনাহগার? আরে মানে নেককার মানে যেই ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। এ মেয়া সুবহানাল্লাহ, গিয়ার বাড়ান। যেই ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়, ওই ছাত্রদের দাম কত? সুবহানাল্লাহ কন। ফেরেশতার দাম বেশি নাকি এই ছাত্রদের দাম বেশি? কথা হয় না। কাদের দাম বেশি? ওই ছাত্রদের খেদমত যদি আপনারা করতে পারেন, আপনারাও আল্লাহর কাছে দামি হয়ে যাবেন।
আল্লাহর কাছে দামি হইতে আমরা চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখেন। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তোমার দরবারে দামি মানুষ বানায় দাও, আমিন কন। আরো জোর কন আমিন। ওই ছাত্রদের খেদমত কি হাত পাও টিপবেন, জামা কাপড় ধুয়ে দেবেন? না, ছাত্রদের খাবারের ব্যবস্থা করা। কি করা রে ভাই? আরো জোরে কন। খাবারের ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, এটা কি আমার অর্থ সম্পদ নাকি আল্লাহর দেওয়া? আরো জোরে কন। আল্লাহ তাআলা কি বলেন এবার দেখেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, মুমিনকে বিনিময় দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কন। মুমিনের জানের মালিক কে? মালের মালিক কে? আরো জোরে কন। মুমিনকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জান্নাত। মুমিনকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আমার জান আমার মাল আল্লাহ পাক কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন আমাকে কি? আরো জোরে কান। ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে দুহাত তুলে নারে তাকবীর। আল্লাহ আমরা সবাই তোমার কাছে জান্নাত চাই, আমাদেরকে তুমি সবাইকে জান্নাত দিয়ে দাও, আমিন কর।